প্রিয় বন্ধুগণ, কোরআনের তাফসীর যদি আপনি শুনেন, কোরআনের উপরে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক কি পুরস্কার দেবে, এটা বলে আমরা তাফসীর এবার শুরু করব। কোরআনে কারীমে তা বোঝার জন্য আপনি চলে যেতে হবে 26 নাম্বার পারা। আমাদের নবীজির নাম দিয়ে একটা সূরা দিয়েছেন। নবীজির নাম বলুন, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টোটাল আয়াত আছে 38টা। এবার আমরা তিলাওয়াত করব 2 নাম্বার আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আছলাহা বালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী তাদের বলুন, আপনার প্রতি আমি আল্লাহ পাকের হক, আমি আল্লাহ পাক হক হিসেবে কিতাব নাজিল করেছি, তোমার রবের পক্ষ থেকে হক কিতাব চলে এসেছে। অতএব তারা যেন এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করে, মানে গোটা বিশ্বের মানব মণ্ডলকে লক্ষ্য করে বলছেন, তোমরা যেন এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করো, আর কিতাব কেন্দ্রিক তোমরা আমলে সলিহ অর্জন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন দুটো পুরস্কার দেবে। এক নম্বরে আজকের ডেটের থেকে এই পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে করবে। দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমলটাকে পরিবর্তন করে আমি আল্লাহ পাক ভালো আমল করার জন্য আল্লাহ শুরু করে দেবে। যখন আপনি কোরআন পড়বেন, বুঝবেন কোরআনের উপরে আমল করা মানেই হলো ভালো আমল করা। কথা বলুন ঠিক না? নারে তাকবীর। আসুন আমরা ভালো আমল করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমরা তাফসীর শুরু করব। প্রথমেই আমরা আলোচনা করব শানে নুজুল সহ আয়াত থেকে আমরা শুরু করব। আমরা পড়েছি 19 নাম্বার পারার 1 নাম্বার পেজ, সূরার নাম ফুরকান। ফুরকান মানেই হচ্ছে গাইডলাইন্স, গাইডবুক। আইন, কোন সুবহানাল্লাহ। আইন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুনিয়া আসমান জমিন কার? জোরে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই হচ্ছে একটা আয়াত। আবার সূরা আল আরাফ 206টা আয়াত, 8 নম্বর পারা 2 নম্বর পারা থেকে শুরু, 9 নম্বর পারায় কমপ্লিট, আয়াত সংখ্যা 54। এখানে আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, কথা বলে না কেন? সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার আইনটাই আমাদেরকে মানতে হবে। কথা বলো ঠিক না? এত সুন্দর করে কে সাজিয়েছেন? জোরে বলুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ, তিনি বলেন, ওই আল্লাহ পাকে কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে আইন দিয়েছেন, সংবিধান দিয়েছেন। ওই সংবিধান পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, ফলো করতে হবে। আসুন আমরা এবার এই আইন নামের সূরা থেকে একটা আয়াতের শানে নুজুল এবং তাফসীর শুনব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে কোরআন শরীফের 19 নাম্বার পারার 1 নাম্বার পেজ, সূরা ফুরকান 77টা আয়াতের 27 এবং 28 নাম্বার আয়াত। আমরা জানবো এখানে আল্লাহ কি বলেন। রাজি আছেন? প্রথম শাব্দিক তর্জমা শুনেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিবসে এই জালিমেরা হস্তদ্বয় ধ্বংসন করবে আর আফসোস করবে। কথা কি শুনতেছেন? কথা কি শুনতেছেন? জালিমেরা কিয়ামতের দিবসে হস্তদ্বয়কে ধ্বংসন করবে আর আফসোস করতে থাকবে, আহারে আমি কেন নবীর বন্ধু হয়েছিলাম না, আমি কার বন্ধু হইনি, আমি রাসূলের কেন বন্ধু হলাম না, রাসূলের তরিকায় কেন আমি চললাম না, রাসূলের পদাঙ্ক আমি কেন অনুসরণ করলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমার হলোটা কি, আমি কেন রাসূলের বিরুদ্ধে যে লোকটা চলতো, নবীর বিরুদ্ধে যে লোকটা চলতো, ইসলামের বিরুদ্ধে যে লোকটা চলতো, তাকে কেন বন্ধু বানালাম। এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আসেন না আপনার সাথে, আমার সাথে নাকি গেছেন গা? আসেন তো? খেয়াল করবেন, এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। তর্জমাটা কঠিন, আকাঙ্ক্ষিত মানের তর্জমা। কি বলা হচ্ছে যে আমি কেন নবীর বন্ধু হইনি,
আর এখানে তাফসীরের ভিতরে এসেছে যে সে হস্তদ্বয় ধ্বংসন করবে, আক্ষেপে রাগে এমন পর্যায়ে চলে যাবে তার হাত নিজের আঙ্গুল নিজের কামড়িয়ে ছিঁড়া ছিঁড়া খাবে, কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফালিয়ে দিবে। দেখে যেরকম মানুষ দেখেন বাচ্চাগুলা মায়ের উপরে রাগ করে, বারবার বাচ্চা এটা চাচ্ছে, মা দিচ্ছে না, না দেওয়ার কারণে বাচ্চা দেখবেন দরজার কাপড় টাইনা ছিঁড়ে, কথা বলে কেন, লাস্টে তাও দেয় না, লাস্টে যে বাচ্চা মায়ের আসল টাইনা ছিঁড়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলায়, কথা বলে কেন, ঠিক না? এইটা যেভাবে বুঝলেন ঠিক ওইভাবে জালিমরা নিজের হস্তদ্বয় কামড়িয়ে কামড়িয়ে ধ্বংসন করবে আর আফসোস করবে আমি কেন নবীর তরিকায় চলি নাই। আপনি যদি খালি এই আয়াতের তাফসীরটা নিয়ে বাড়ি যেতে পারেন, আমি মনে করি আপনার লাইফ ধন্য হয়ে যাবে। In the deen and Allah Islam, surely the true religions with Allah is Islam. Allah পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রা al-ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him in the hereafter. He shall all of the loss. এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত অন্য কোন পথ আপনি অবলম্বন করলে কিয়ামতের দিবসে আল্লাহ পাক বলবেন নো অ্যাকসেপ্টেবল। আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যারা হবো ওরা এই কথা বলছে, ওদের ব্যাপারে এই আয়াত। এবার আমরা জানবো এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে। কোরআনে কারীমের অসংখ্য আয়াত কোন না কোন ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে। পড়াশোনার দরকার, পড়াশোনার দরকার। আমরা পড়বো কোন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো তো মহব্বতে বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড। পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। নবীজিকে বলা হলো হুজুর আমি কত সময় পড়বো? কয় তুই পড়তে পড়তে মরবি, মরার দিনে পড়া লাগবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 নম্বর পরে প্রথম সূরার নাম আল হিজর, টোটাল আয়াত 99, আখরি আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না গলার কাছে মওত এসেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। মরার টাইমেও আপনাকে পড়তে হবে। নবীজি বলেন যার জবানের ফাঁস কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জবানের শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওর ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে করুন সুবহানাল্লাহ। সুতরাং মরার টাইমেও যে আপনাকে পড়তে হবে। ও এলাকাবাসী, আমার যুবক ভাইরা, আমরা যেন এটা ভুলে গিয়া শুধু বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময়কে লস করছি। কথা বলে না কেন? যে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছিল সেই শিক্ষা থেকে যেন আমরা দূরে সরে গেছি। মানব জীবনের সবচেয়ে বেশি অপচয় যেটা করে ওটা হলো সময়। মানুষ লাইফে সবচেয়ে বেশি যে জিনিসটা অপচয় করে সেটা হলো সময়। আমার বন্ধুগণ, আমি দেখতে পেলাম এই বাসায় আমি ছিলাম, একটু ওইদিকে যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম অসংখ্য যুবক এইদিকে মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আপনারা তো মন দিয়ে শুনতেছেন। ওঠন তো কিছু যুবক ওই জায়গার মধ্যে আমার বন্ধুগণ দাঁড়াইয়া বসে শুধু মোবাইলের মধ্যে মোবাইল থেকে পাতিলে করে আবার হাতের মধ্যে দেখবেন এই পর্যন্ত করে একটা মোজা আছে। ও মানুষ না ভূত? মোবাইল টিভিতে তার মোজা লাগে। খ্রিস্টানরা কোরআন শরীফে একটা আয়াত পড়বেন, দুটো আয়াত আছে এই ব্যাপারে। একটা আয়াত হলো সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 111টা আয়াতের 27 নম্বর আয়াত। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন যারা অপচয় করে তারা হচ্ছে শয়তান সমূহের ভাই। এক শয়তানের ভাই না, হাজার শয়তানের ভাই। ওয়াল আসর, by the time ইন্নাল ইনসানা লাফি খুসর, man is in loss। এই পৃথিবীতে মানবগুলো হলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত যারা সময়কে মূল্যায়ন করছে না। এরপর আল্লাহ আরো কয়েকটা কথা বলছেন, আমি ওদিকে যাচ্ছি না। এই জন্য সময়কে মূল্যায়ন করুন, পড়ুন, শিখুন, শিখতে শিখতে মরুন। चुशाम आजमाए इल्म बायद गदाक के बेइल्म नका व खुदा राशिना। इल्म हासिल करने के लिए तो मोमबत्ती जैसे गोल जाओ, वरना तो तुमको इल्म हासिल नहीं होगा। इल्म अगर हासिल नहीं होगा तो अल्लाह को आप पहचानेंगे नहीं। बिना इल्म अल्लाह रे पाওয়া যায় না। আবার আমাদের দেশে আল্লাহ সম্পর্কে নলেজ দেয়,
ধর্ম সম্পর্কে নলেজ দেয়, ওর পেটের মধ্যে এখন বোম মারলেও একটা কোরআন আয়াতের তরজমা পাওয়া যায় না, বন্ড ফকির। কথা বলে না কেন? আছে না এরকম? ও 14 গোষ্ঠীতে একটা কোরআনের তরজমা বলতে পারবে না, ওইতে আবার মানুষকে ধর্ম শেখায়। ও যদি ধর্ম শেখায়, ওইটার নাম যদি ধর্ম, তাইলে অধর্ম কোনটা আমাকে বলে? এক জায়গায় দাঁড়িয়ে মহিলা পুরুষ এক জায়গায় জিকির করতেছে, যখন আমরা বলি এটা তো পর্দা রক্ষা হচ্ছে না, আপনারা এক জায়গায় জিকির করেন, কইছে না মনের পর্দা বড় পর্দা। আসলে এমনটা কোরআন কি বলি ভাই, কি ওয়াজ করবো আমি, ওয়াজ জানি না, বলবো কয়টা? সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেওয়ার জায়গা নাই। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি পড়বেন 15 নম্বর পরে সূরা বনী ইসরাঈল 111 আয়াতের 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন নাযিল করেছে মুমিনের রোগের শিফা। এখন আমরা মুমিন হয়ে এমন বেমারে আক্রান্ত হয়ে গেছি, দেখবেন মানুষ যদি বট্ট বেমারে আক্রান্ত হয়, তাকে ইনজেকশন দিলে অথবা সেলন দিলে পুশিং হয় না। আমার বন্ধুগণ, টানে না যায়ও না, একটু পরে ডেড বডি। আমরা মুমিনরা এত রোগে আক্রান্ত হয়েছি, এখন ঔষধ দেওয়ার জায়গা নাই। এত রোগে আক্রান্ত হয়ে গেছে, ওষুধ দেবো কোথায়? কয়টা দেবো? দেওয়ার জায়গা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি নিজের বিবেককে বলি, ইন্টারনেটের যুগে, কম্পিউটারের যুগে, আধুনিক নলেজের যুগে, কোরআনের আপনি গুগলের মধ্যে গিয়ে চার্জ করার সাথে সাথে প্রত্যেকটা কোরআনের আয়াত হাদিস নাম্বার দিয়ে ওখানে তরজমা তাফসীর চলে আসে। এই টাইমে এই মানুষগুলো এই ভণ্ডদের পিছনে দৌড় দেয় কোন কায়দায়? আমার প্রেমে বুঝে আসে না, ওর মাথায় কিছু আছে না গোবর আছে আমি বুঝি না। অথচ আল্লাহ পাক বলছেন 30 নাম্বার পারা, কষ্ট পাচ্ছেন? 30 নাম্বার পারা, সূরার নাম হচ্ছে সূরা আশ-শামস, আকাশে যে সূর্য দেখতে পান, এই নিয়ে একটা অধ্যায় আছে। এখানে 8 নাম্বার আয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আসেন একটা পড়েন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন, মানুষকে সৃষ্টি লগ্নেই, সৃষ্টির দিনেই তার শরীরের ভিতরে আমি এমন এনার্জি, এমন আল্লাহ পাক সেল দিয়ে রেখেছি, এমন একটা কমন সেন্স দিয়েছি যে তোমরা এই কমন সেন্সকে কাজে লাগাও। কমন সেন্স কি একটু বিবেকে বলে না যে এর পাশে আমি দৌড় দিই ধর্ম শিখার জন্য? 14 গোষ্ঠী তো কোরআনের একটা তর্জমা জানে না, ওইটি আবার ধর্ম শিখে। দেখবেন মাথায় আছে জট, গায়ে আছে সালার চট, বস্তা বাবা। ওই গোয়ালপাড়াতে গিয়েছিলাম, ওখানে দেখলাম এক বস্তা বাবা। তা আমাকে এখন এই লোকটা আবার দান করেছে এক মাদ্রাসায়। তখন বলছে হুজুর দোয়া করুন, বলছে যে আমার নাম ধরে দোয়া করতে হবে। আমি বললাম যে আপনার নাম বলুন। তো নাম তো বলে না, কয় বস্তা বাবা। আমি বলছি বস্তা বাবা বলে আমি দোয়া করতে পারবো না, কারণ আমি কোরআন সুন্নাহর একজন সুদক্ষ পণ্ডিত। আপনার ব্যাপারে এই দোয়া করবো, এটা ইন্টারনেটে ছড়িয়ে যাবে, তখন বলবে আব্দুস সুবহান মুফাসসির হয়ে বলছে ওকে বস্তা বাবা, তাইলে আমরাও বলি। এই জন্য আপনার নামে আমি দোয়া করতে পারবো না, আপনার অন্য যদি লিখিত নাম আছে সেটা বলেন। ঝগড়া লেগে গেল ওর সাথে, ঝগড়া লেগে গেল। তো ও ঝগড়া করতে আসছে, আমি বললাম বসেন, কোরআন হাদিস নিয়ে আসেন, বলেন আপনি কোথায় আছে বস্তা বাবা, আপনাকে বলতে হবে এটা কোথায় লেখা আছে আপনি বলুন, এর মিনিং কি, তর্জমা কি, কেন আপনি এটা বলেন। এই কথা যখন বলেছি তখন পালিয়েছে আমার কাছ থেকে। যে লোকটার বাবার সংখ্যা বেশি হয় ওই সন্তানটা কিন্তু ভালো হয় না। এই কথা কয় না কেন? তার তলে আর নামলাম না, আপনারা বুঝে নিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর একটু জোরে বলো, আর একটু মহব্বতে বলো। আমার বন্ধুগণ, সেজন্য আমাদেরকে আসতে হবে যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, ওর পাশে বসে ওর কাছ থেকে আপনি শিখুন। বন্ধুগণ, ইসলামে অন্ধ অনুকরণ করা যাবে না বন্ধুরে। আল্লাহ পাক আমাদেরকে সব ফেসিলিটি দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন সেই সময় বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেন, আমি ইন্তেকালের পরে তোমাদের কাছে দুটো জিনিস রেখে রাখছি, একটা আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির হাদিস সুন্নাহ। এই দুইটাকে যখন তোমরা ধরবা, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না, তোমরা জান্নাতের পথে থেকে দূরে সরবা না, জান্নাতের পথ তোমরা পাবা। কিন্তু এই দুইটাকে যদি তোমরা ধারণ না করো, অবশ্যই জাহান্নামের রাস্তা পাবা। করে বলুন ঠিক না? তো এই মানুষটা জাহান্নামের রাস্তা পায় কেমনে? এবার তাফসিরে ঢুকে গেলাম, সময় বেশি হয়ে গেল। প্রিয় ভাই,
এই সাহাবীর নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত।